আমরাই বারবার প্রশ্ন তুলছিলাম, ভিন রাজ্যে বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি তকমা? দিল্লি, ওড়িশা বিভিন্ন জায়গায় বহু পর্যটক বহু পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠছে, আটকে রাখা হয়েছে, অনেককে ফেরানো হয়েছে এ রাজ্যের প্রশাসনের উদ্যোগে, বিধায়কদের উদ্যোগে। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্টে পরিযায়ী আটকের জবাব তলব করলো হাইকোর্ট। কেন ভিন রাজ্যে আটকে শ্রমিকরা? প্রশ্ন তুলল হাইকোর্ট। বাংলাদেশি সন্দেহে শ্রমিকদের আটক ওড়িশা পুলিশের। কোনো এফআইআর হয়েছে কি জানতে চায় হাইকোর্ট। পরিযায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাইকোর্টের। ওড়িশার মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কোর্টের। কোর্টের রিপোর্ট তলব। রাজ্যের মুখ্য সচিবকে প্রশ্ন পাঠানোর নির্দেশ। ওড়িশার মুখ্য সচিবকে কোর্টের প্রশ্ন পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট। একাধিক প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনো এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? এখন তারা কোথায় রয়েছেন? রাজ্যের মুখ্য সচিব বা সেই পদমর্যাদার একজন আধিকারিক আদালতের এই প্রশ্নগুলো ওড়িশার মুখ্য সচিবকে পাঠাবেন। প্রশ্নের জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আমরা তো সেটাই বলছি যে বাংলায় কথা বললেই কি বাংলার বাইরে বাংলাদেশি হয়ে যায়? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি জোরালো হচ্ছে? তো সেই প্রশ্নই কেন, দেখুন। আমার লোকসভা এলাকা কৃষ্ণনগরের পানিঘাটা অঞ্চল, কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে 23 জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝারসুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায়, তাদের এখন ইলিগাল ডিটেনশন, বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। টোটাল বাংলার 440 জনকে রাখা হয়েছে, তার মধ্যে 23 জন আমাদের কৃষ্ণনগর লোকসভার। আমরা কাজ করছিলাম, রুমে থেকে রাত 12টার সময় ফোন এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। কেউ ফেরিওয়ালা, কেউ মিস্ত্রির কাজ করেন, কেউ আবার লোহালক্কর কেনেন, সেগুলো বিক্রি করে সংসার চালান। সকলেই নদিয়ার কালীগঞ্জের মির্জাপুরের বাসিন্দা। সম্প্রতি গিয়েছিলেন ওড়িশায় কাজ করতে। তাঁদের মুখে বাংলা শুনে বাংলাদেশি বলে সন্দেহ হয় ওড়িশা পুলিশের। অভিযোগ, আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি। তাদের আটক করে বিজেপি শাসিত ওড়িশার পুলিশ। আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। দেখেন কত লোক, এটা একটা দুঃখজনক। আমাদের মুখ্যমন্ত্রীকে অবশ্যই এর ব্যবস্থা নেওয়ার দরকার। আমাদের অনুরোধ করি, বলছে আমার ছেলেকে আমার কাছে পৌঁছে দাও, জোড়হাত পৌঁছে দাও। আমাদের পরাণ ফেটে গেল, আমাদের ছেলেদের কাজে খাওয়া তো। এতে বেজায় চিন্তায় মির্জাপুরের 23টি পরিবার। কাজ করে রাত্রি শুয়েছে, আজ 12টার সময় এসে ধরে লিখেছে। তারপর বেলা 8টার সময় বললো মা ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টগুলো আমরা জোগাড় করে দিলাম। না খুঁজতে দলিল ছেলের ফোন কেটে নিয়েছে, আর ছেলের সাথে যোগাযোগ নাই, কন্ট্যাক্টের কাজ করে। কেন ধরলো কিছু বলেছে না? আমার ছেলে উড়িষ্যা রাজমিস্ত্রি কাজে গেছে, পুলিশ আমাকে ধরলে এসছে। কি ব্যাপার ধরেছে? বুঝছি আমরা বাংলাদেশি ধরলে এসছে। ডকুমেন্টগুলো সব আমার ছেলেকে আমি পেটে দিয়েছি মোবাইলে। পেটে দেওয়ার পরে আর যোগাযোগ হয়নি আমার ছেলের সাথে। বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার কাশিমনগরের বাসিন্দা সাইফুল শেখ, কালিকাপুরের বাসিন্দা রফিকুল শেখ। এই দুজন মিস্ত্রির কাজ করতে ওড়িশায় গিয়েছিলেন। অভিযোগ, বাংলায় কথা বলায় এই দুজনকেও বাংলাদেশি সন্দেহে আটক করে ওড়িশা পুলিশ। আমি কাজে গেছিল উড়িষ্যা, রাজমিস্ত্রি কাজ করতে, ধরে রেখেছে। বাঙালি বুঝি নারী আর বাংলাদেশি বুঝি, বাংলাদেশি নয় বাঙালি। আপনার স্বামীর বাড়ি কোথায়? বাড়ি কাশিমনগর। আপনারা কি চাইছেন? বাড়ি আনার ব্যবস্থা। আমার স্বামী কাজে গেছিল উড়িষ্যা, দিয়ে ওদেরকে ধরে রেখেছে, যোগাযোগ করতে দেয় না। আমরা তো বাঙালি, বাংলাদেশ নয় বাঙালি। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে বীরভূমের পাইকরেরই 2টি পরিবারকে আটক করে দিল্লি পুলিশ।
শিশু মহিলা সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। ওড়িশাতেও এর আগে আটক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের 4 জন গিয়েছিলেন ওড়িশায় কাজ করতে। বাংলাদেশের সন্দেহে তাদের আটক করে সেখানকার পুলিশ। বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। কয়েকদিন আগেই ভারতের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। কোচবিহারে এনে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে প্রশাসনের হস্তক্ষেপে মুর্শিদাবাদের শ্রমিকরা বাড়ি ফেরেন। ওড়িশা থেকে কবে বাড়ি ফিরবেন আটক পরিযায়ী শ্রমিকরা? নদিয়া বীরভূমে চিন্তায় একাধিক পরিবার। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারবার সরব হয়েছেন, এমনকি বিধানসভাতে দাঁড়িয়ে সরব হয়েছেন। বারবার বাংলাকে নিশানা, রাজনীতির হাওয়া গরম। কাজ করছিলাম দুটো থেকে রাত 12টার সময় ফোন এসছে। বাড়ি নদিয়ার কালীগঞ্জের মির্জাপুর। কাজের জন্য গিয়েছিলেন ওড়িশায়। সকলেই বাংলায় কথা বলেন। অভিযোগ এই কারণেই বাংলাদেশি সন্দেহে একাধিক পরিযায়ী শ্রমিককে আটক করেছে ওড়িশার পুলিশ। এও অভিযোগ আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও লাভ হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্সে পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড ভোটার কার্ডের নথিও তুলে ধরেন। 22 লক্ষ বাঙালিরা বাইরে কাজ করে, কিন্তু 1,22 লক্ষ অন্য রাজ্যের মানুষ বাংলায় কাজ করে। কেউ কারো তো এরকম প্রবলেম ফেস করতে হয় না। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই। আমরা তাদের এমপি, আমরা মমতা ব্যানার্জি তাদের মুখ্যমন্ত্রী, আর যদি দরকার হয় আমি নিজে যাব। আমাদের যে ভোপালে কনফারেন্সটা হচ্ছে সেটায় উড়িষ্যা রাজ্য স্পিকার তারও থাকার কথা আছে। এবং উড়িষ্যাতে যে ঘটনাগুলো ঘটছে, বাঙালিরা বাংলা বললে পরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আমি নিশ্চয়ই প্রসঙ্গটা ওনার সামনে উত্থাপন করব, আলোচনা করব এবং ওনাকে আমি অনুরোধ করব যে আপনি দেখবেন, রাজ্য সরকারকে বলবেন যাতে এই ধরনের ঘটনা ওখানে বন্ধ করুন। এই রাজ্য এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের স্বর্গ। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দ্বারা একাধিকবার আমরা এই জিনিস দেখেছি। ভুয়ো আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো শংসাপত্র, নাম বদলে দেওয়া মতন ঘটনা সামনে এসছে। ফলে স্বাভাবিকভাবেই যে এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে, এর কারণ মমতা ব্যানার্জি এবং তার দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। এর দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে, তার দলকে নিতে হবে। নিউজ 18 বাংলা। আবার নতুন তথ্য। পরিযায়ী শ্রমিক, 5 জন পরিযায়ী শ্রমিক, তাদের হরিহরপাড়ার বাড়ি, হরিহরপাড়ার বাসিন্দা, সেই ওড়িশাতেই আটক করে রাখা হয়েছে, এরকমটাই অভিযোগ উঠে আসছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। মুর্শিদাবাদের 5 শ্রমিক। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি খবর পাওয়া যাচ্ছে? কতদিন আগে তারা কাজে গিয়েছিলেন, কি কাজে গিয়েছিলেন, এখন কোথায় তারা? দেখো, গত মাসে এই পরিযায়ী শ্রমিকরা কাজে গিয়েছিল উড়িষ্যায়, দিয়ে তারপরে কিন্তু তাদেরকে সেই একইভাবে বারে বারে একই ঘটনার পুনরাবৃত্তি করছে। তারা বাংলায় কথা বলার জন্য তাদেরকে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে যায়, দিয়ে তারপরে কিন্তু তাদেরকে আটকে রাখা হয় বলে কেউ অভিযোগ। এরপরে পরিবারের লোকেদের কাছে খবর আসে, তারপরে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারপরে হরিহরপাড়া থানায় গিয়ে কিন্তু পরিবারের লোকরা অভিযোগ জানায় যে যেমন করে হোক তাদের পরিবারের লোকদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুক। পুলিশ এবং যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তারই প্রচেষ্টায় যোগাযোগ করা হচ্ছে যে খুব শীঘ্রই তারা ফিরে আসবে বলে পরিবারের লোকদেরকে জানানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিকরা বারে বারে তোমার বাইরে ভিন রাজ্যে কাজে যায়, সেই কাজে গিয়ে কিন্তু একইভাবে পুলিশের কাছে হেনস্থার মুখে পড়তে হচ্ছে এবং তাদের কয়েক পুরুষ ধরে এই একই হরিহরপাড়াতে বসবাস করছে। সমস্ত রকম ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশি হিসাবে আটকে রাখা হচ্ছে। তাই পরিবারের লোকরাও চাইছে যে সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করুক যাতে রুটি রোজগার করতে গিয়ে এইভাবে হেনস্থার মুখে বারে বারে না পড়তে হয়। ওকে,
নিশ্চয়ই আমরা আশা করব প্রশাসন এবং স্থানীয় বিধায়কের পক্ষ থেকে অন্যান্য যাদেরকে ফেরানো হয়েছে সেরকমভাবেই ফেরানো হবে। আমার একটা ভাই উড়িষ্যার ঝাকসুগুড়ায়, ভাই একজন কাজে গিয়েছে, ভাই সহ আরো 4-5 জন মোট রাজমিস্ত্রি কাজে। মোটামুটি 3-20 হচ্ছে। দিয়ে ওদেরকে পুলিশে বাংলাদেশি বলে আটক করে রেখেছে। বলছে যে আমাদের ঠিকাদার এই ছাড়বে, ঠিকাদার নাই, সে দিল্লি গেছে। ওর লোক দিয়ে পরে থানায় কাজ করেছে, তো ছাড়বে করতে গোটা দিন চলে গেল। সাইডে ভালোভাবে বাড়িতে সেই আছে।